তিনি সাংবাদিক নন, সাংঘাতিক। রাজধানী জুড়ে কথিত সাংবাদিক জারা হায়াতের বিরুদ্ধে এমনই সব গুরুতর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, চাঁদপুরের সেলিনা আক্তার ওরফে জারা হায়াত রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, অনলাইন জুয়া এবং হানি ট্রাম্পের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, রাজনৈতিক প্রভাব ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে আসছেন। সাংবাদিক জারা হায়াত গত 1.5 বছর তার কাছে আমার পাসপোর্টটা আছে, এটা দিচ্ছে না। তার একটাই কারণ, সে আমাকে, তার যেহেতু ফ্যামিলিতে আমি গেছি, একটা সময় খুব ভালো একটা সম্পর্ক ছিল, আমি আমার বাচ্চাটাকে নিয়ে খুবই খারাপ অবস্থায় ছিলাম, তখন সে আমাকে বাসায় নিয়ে আমার এই দুর্বলতার সুযোগটা নিল। বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কাজ এগুলি করাতো, অপকর্মগুলি সে আমাকে দিয়ে করাতো এবং আমি করছি। প্রতারণা, জমি দখল, এমনকি অসহায় ভিক্ষুকের টাকা আত্মসাতের মতো ঘটনায় তার বিরুদ্ধে মানববন্ধনও হয়েছে। সে হচ্ছে বাসায় ওই যে ডেটিং অ্যাপসে যে সে মানে কাজ করতো, ডেটিং অ্যাপসে যে যাদের সঙ্গে চ্যাটিং করতো, তাদের মধ্যে থেকে কিছু লোক তাকে বাসায় ইনভাইট করতো। হ্যাঁ, হানি ট্র্যাপ বাসায় ইনভাইট করে নিয়ে এসে সে আমাকে আগেই বলতো যে মুরগি জবাই করতে হলে আস্তে আস্তে করতে হয়, আমি বাইরে দৌড়াইয়া মুরগি জবাই করি না, তুই খালি দেখ কেমনে কি করতে হবে, আমি যা কমু এইভাবে কর, তারপর বাকিটা আমি দেখতেছি, তো টাকা সমস্যা তো আমি সব সমাধান করে দিচ্ছি। ভুক্তভোগীদের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন। সাংবাদিকতার লেবাসধারী এই কথিত সাংবাদিককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। আমি উত্তরাতে একটা জায়গায় গিয়েছি এবং সেখান থেকে আমাকে 5,000 টাকাও দেওয়া হয়েছিল। উনি হচ্ছে প্রথম কথা, উনি মাদক সেবন করে এবং আমাকে বাসায় যখন ডাকতো, রাত্রেবেলা আমরা যখন ঘরে থাকতাম, সে আমাকে এটা ধরাইতো, আমি আবার খেতাম। আনতো, বেশ ভালোই আনতো, মানে কমপক্ষে না হলেও 30টা থেকে 50টা জিনিস তার কাছে থাকতো। যখন সে নেশা করে ততক্ষণ সে খুবই স্বাভাবিক থাকে, যখন এই ঘর থেকে কেটে আসে সে অস্বাভাবিক। পারভেজের সঙ্গে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কি সম্পর্ক জানি না, তবে সেইখান থেকে যায় পারভেজের সঙ্গে দেখা করতে বা পারভেজের সঙ্গে ফোনে কথা হয় এবং চাইতে দেরি আছে, পারভেজ সাহেব দিতে দেরি করে না। কেন, কি কারণ সেটা আমি জানি।